হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতি এডুকেশন সল্ভড। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন আন্দোলন ও দুর্ঘটনার সম্পর্কে। তো সবার প্রথম রয়েছে বসুন্ধরা সম্মেলন। বসুন্ধরা সম্মেলন কি? রিও ডি জেনিরোতে 1992 সালে 130টি দেশ মিলে পরিবেশ বিষয়ক একটি সম্মেলন হয়, যেখানে 21 দফা কর্মসূচি নেওয়া হয়, যা এজেন্ডা 21 বা বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে বসুন্ধরা সম্মেলন কত সালে হয়, কোথায় হয় এবং কটি দেশ এর সঙ্গে মিলিত থাকে। আবার এরকমও হতে পারে যে সাল উল্লেখ করে বলল যে এই সালে কোন সম্মেলন হয়। 4টে অপশান দিয়ে দিল, যে কোনো একটা তোমাদের সঠিক অ্যান্সার হিসাবে চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ডিটেলসটা জানা থাকলে কি হয়, যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন সব প্রশ্নেরই আমরা উত্তর সঠিকভাবে দিতে পারবো। নেক্সট রয়েছে চোরনোবিল দুর্ঘটনা। 1986 সালে 26শে এপ্রিল ইউক্রেনের চোরনোবিল শহরে যান্ত্রিক ত্রুটি ও কর্মচারীদের অসাবধানতার ফলে যে পারমাণবিক বিস্ফোরণ হয় তা চোরনোবিল দুর্ঘটনা নামে পরিচিত। পারমাণবিক চুল্লির ভিতরে ইউরেনিয়াম প্রচণ্ড গরম হয়ে এই দুর্ঘটনা ঘটেছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যা বিগত বছরগুলিতে চোরনোবিল দুর্ঘটনার সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। নেক্সট দেখা যাক কি রয়েছে ফুকুশিমা দুর্ঘটনা। ফুকুশিমা দুর্ঘটনাটা কি? 2011 সালের 11ই মার্চ 8.9 মাত্রার ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে জাপানের উত্তর পূর্ব উপকূলের ফুকুশিমা ও দাইচি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে জল ঢুকে যে তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটে তা ফুকুশিমা ও দাইচি দুর্ঘটনা নামে পরিচিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্পের মাত্রা ফুকুশিমা দুর্ঘটনাতে কত ছিল। আবার এরকমও আসতে পারে যে কত সালে এই দুর্ঘটনাটি ঘটেছিল। তোমরা সবসময় চেষ্টা করবে ডিটেলসটা মনে রাখার, সো কোনো অসুবিধা হবে না। প্রশ্ন আমাদের যেরকমই আসুক না কেন, ডিটেলসটা জানা থাকলে যে কোনোভাবে সঠিক অ্যান্সারটা দেওয়া যাবে। তোমাদের সুবিধার্থে তোমরা ডিটেলসটা নোট করে নিতে পারো। আর এই রকম গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিওগুলি আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নেক্সট রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালে 3রা ডিসেম্বর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানায় মিথাইল আইসোসায়ানেট গ্যাস বা মিক গ্যাস ভর্তি ট্যাঙ্কার থেকে যে বিস্ফোরণ হয় তা ভোপাল গ্যাস দুর্ঘটনা নামে পরিচিত। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিগত বছরগুলি এক্সামে এখান থেকে বারবার প্রশ্ন এসেছে। তো চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। মিনামাটা বিপর্যয়। মিনামাটা বিপর্যয় কি? 1955 সালে জাপানের মিনামাটার সমুদ্র উপকূলের জল নানান রাসায়নিক কোম্পানি থেকে নির্গত মিথাইল পারদ সমৃদ্ধ বর্জ্য দ্বারা দূষিত হয়। এটি মিনামাটা বিপর্যয় নামে পরিচিত। এটি একটি বিষক্রিয়াজনিত রোগ যা প্রধানত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি কিছু জিজ্ঞাসার থাকে তো কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট প্রশ্ন রয়েছে চিপকো আন্দোলন। 1973 সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা এবং শ্রী চণ্ডীপ্রসাদ ভাট এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা বা চেপে ধরা বা আলিঙ্গন করা। এই ডিটেলসটা পড়লেই আমরা বুঝতে পারছি এখান থেকে মিনিমাম 5 থেকে 6টা প্রশ্ন আসার মতো। তো আমরা ডিটেলসটা যদি মনে রাখতে পারি তাহলে যেখান থেকে যে কটা প্রশ্নই আসুক না কেন সব কটা প্রশ্নের সম্পূর্ণ সঠিক উত্তর আমরা দিয়ে আসতে পারবো। তো নেক্সট রয়েছে দেখো গ্রিনপিস আন্দোলন। 1971 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়। এই সংস্থাটি গ্রিনপিস আন্দোলন নামে পরিচিত। গ্রিনপিস আন্দোলনের লক্ষ্য কী ছিল? দেখো, নাম্বার 1 ছিল জীববৈচিত্র্য রক্ষা করা, নাম্বার 2 পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা, নাম্বার 3 পরিবেশের ক্ষতিরোধ করার জন্য জনমত গড়ে তোলা, অ্যান্ড নাম্বার 4 পরিবেশের সুরক্ষার স্বার্থে দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সংগ্রাম চালিয়ে যাওয়া। তো এটি আমাদের আজকের ভিডিওতে লাস্ট কোশ্চেন। এইরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে সবশেষে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে
তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও।